নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মায়ের কৃপায় সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আমি লিপসিং মিঠু আপনাদের সবাইকে শিবরাত্রি পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে আমার ভিডিওতে দেখতে পাবেন মঙ্গলা মা আমাদের জয় কৃষ্ণকালী মায়ের জন্য কিভাবে ফুলের সজ্জায় সজ্জিত করছেন মাকে, এটা আপনাদের সামনে আমি তুলে ধরব। এখন আমাদের মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য পদ্ম ফুলের মালা গাঁথছিলেন। এতক্ষণে মালা করা শেষ হয়েছে। আমাদের মাকে এবারে মঙ্গলা মা পরিয়ে দেবেন মালাটা। দেখছেন কত সুন্দর লাগছে আমাদের কৃষ্ণকালী মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। অন্য দিনের তুলনায় আজ ভীষণ ভিড় হয়েছে ভক্তের, মেলা পড়ে গেছে একদম। মা তো দেখেই অবাক হয়েছেন, এত ভিড় হবে চিন্তাই করতে পারেননি তিনি। কারণ কি, আজকে তো শিবরাত্রি পুজো। একদিকে মায়ের ভোগ রান্না শুরু হয়েছে আর একদিকে মায়ের পুজো। তো মা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে মায়ের পুজো শুরু করবেন। সবটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আপনারা জানেনই শিবরাত্রি, তো মায়ের মন্দিরে পুজো হবে না সেটা তো হবে না। মা বসে গেছেন, মঙ্গলা মা আমাদের মা যিনি পুজো করবেন তিনি বসে গেছেন। মাকে মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এবার আমাদের মা পুজোয় বসবেন। তো মাকে ডাকতে হবে, মা আমাদের সাথেই থাকবেন। তো মা বসে গেছেন, দেখুন পুজোয় চন্দন ঘষা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে মা পুজোর আরতি করবেন, তারপরে সমস্ত কিছু। তো যারা যারা উপকার পেয়েছেন ভিডিও দেখে অবশ্যই মায়ের কাছে আসুন, মাকে দেখে যান। যারা আসতে পারছেন না, ভাবছেন কী করে যাব, তারা বাড়িতে বসেই মায়ের জপ আরাধনা করুন, অবশ্যই উপকৃত হবেন। অনেকে পেয়েছে, শুধু আপনি কেন, অনেকেই পাচ্ছেন। মায়ের কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছেন তারা। কারণ কি, দূরে বসেও মায়ের জপ করে যাচ্ছেন, জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা কৃষ্ণকালীর জয়। এই মন্ত্র জপ করলেই সমস্ত ধরনের রোগ প্রতিরোধ হয়ে যাবে। এই নামে যারা বিশ্বাস করেন অবশ্যই মায়ের নামে একটু পুজো দিয়ে যাবেন। এখানে ফুলের মেলা বসেছিল, মানে ফুল বসেছিল অনেক। এখানে অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকেই কিছু ফুল আমি নিয়ে নিলাম আমার বাড়ির জন্য। কারণ আজ শিবরাত্রি, পুজো তো করতে হবে বাড়িতে গিয়ে, তাই অল্প কিছু ফুল আমরাও নিয়ে আসলাম। ওখানে মায়ের পুজো দিয়ে বাড়িতে এসে শিবরাত্রির ব্রত পালন করলাম। বাড়ির যে শিব আমাদের মহাদেব আছেন বাড়িতে, তেনাকেও পুজো করতে হবে। কত ধরনের ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, চেরি, এই সমস্ত কিছু ফুল এখানে পাওয়া যায়। ওখানে বিরাট মেলা বসে, মেলার মতো বসে, যেখানে সব কিছুই পাওয়া যায়। মায়ের পিকচার বাঁধানো, সুন্দর সুন্দর দেখতে, সাক্ষাৎ মা বসে আছেন এরকম পিকচারও আমরা নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠিতও করেছি। মাকে রোজ পুজো দিয়ে থাকি আমরা। আর যেহেতু শিবরাত্রি পুজো, তো আকন্দ ফুলটা লাগবেই। মায়ের কাছে যেমন জবা ফুল লাগেই মায়ের পায়ে দেওয়ার জন্য, মায়ের চরণে দেওয়ার জন্য, সেরকম আমাদের মহাদেব সবার আরাধ্য দেবতা, তেনাকে আমরা আকন্দ ফুলের মালা দিয়ে তুষ্ট করার চেষ্টা করি। তো সেই কারণেই কিছু আকন্দ ফুলের মালা আমরা নিয়ে নিলাম বাবার চরণে দেওয়ার জন্য, বাবার গলায় দেওয়ার জন্য। কিছু রজনী নিয়ে নিলাম আর কিছু চেরি ফুলের মালা। সমস্তটা নিয়ে আমরা এবার বাড়ি ফিরব।
আমাদের বাড়িতে অনেক রকমের ঠাকুর আছেন, তার মধ্যে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবাইকে তো দেখাই যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নিচ্ছি। এবার সরাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। লাঠি কাট। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম মায়ের নাম করে। আর সবাইকে অনেক শুভেচ্ছা শিবরাত্রির। জয় বাবা ভোলেনাথ। কৃষ্ণকালী মায়ের নতুন কিছু আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।